নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকে আমরা আরেকটি নতুন এপিসোড নিয়ে এসেছি দেবী এন্টারপ্রাইজের তরফ থেকে। আজকের এপিসোডে আমরা ওয়ে আউট সম্বন্ধে স্যারের কাছে অনেকগুলো এর আগেও আমরা শুনেছি। আজকেও একটা নতুন স্যার প্রজেক্ট তৈরি করেছেন, যে প্রজেক্ট নিয়ে স্যার আপনাদেরকে নতুন একটি কথা বলবেন, যে কথাটা আপনাদের কাজ কর্মক্ষেত্রে ভালো লাগবে এবং দ্বিতীয় হচ্ছে আপনাদের পথ চলতে খুব সুবিধা হবে। তো স্যার, আজকে আমাদের আপনাকে আমাদের জানাই যে আপনি কি নতুন চিন্তা ভাবনা করেছেন এই আজকালকার বর্তমান যে ছেলে মেয়ে যারা পড়াশুনো করার পর কিছু করতে চাইছে, বা তারা বাবা মা তাদেরকে চেষ্টা করছে কিন্তু তারা সেই লাইনে সফল হচ্ছে না। তো স্যার, এই ব্যাপারে আপনি স্যার কি ঠিক করেছেন যে যাতে তারা সফল হয় এবং সমাজে প্রতিষ্ঠিত লাভ করে? নমস্কার, আমি সুশান্ত জানা বলছি। নতুন প্রজেক্ট বলতে অনেকের সমস্যা এক টুকরো মাথার ছাদ। সে একটা ছোট বাড়ি করতে চাইছে বা একটা ফ্ল্যাট কিনতে চাইছে। আশ্চর্য ব্যাপার, তাদের কাছে হয়তো আমি ধরে নিলাম একটা ছোট ফ্ল্যাট কিনবে, 2টো বেডরুম, ডাইনিং, কিচেন, টয়লেট, ব্যালকনি একটা কিনতে চাইছে। কিনতে লাগবে কত? 15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকা কিনতে লাগবে, খুব কম 3000 টাকা করে স্কোয়ার ফুট হলে। শহরে ভালো খুব সুন্দর জায়গায় সেটা তো ধরুন 3500 টাকা, 4000 টাকা, 5000 টাকা স্কোয়ার ফুট হতে পারে। আমি ন্যূনতম বলছি যে তার মাথার ছাদটা দরকার। আর আশ্চর্য, তার কাছে 15 লক্ষ টাকা নেই, 10 লক্ষ টাকা আছে, তাহলে 5 লক্ষ টাকা লোন করতে হবে। আবার 5 লক্ষ টাকা আছে, তাহলে 10 লক্ষ টাকা লোন করতে হবে। আবার ওই একই বাড়িতে হয়তো তার উপযুক্ত ছেলে আছে, কোনো চাকরি পায়নি। এটা হয়তো সবার ক্ষেত্রে হবে না, যার ছেলে নেই সেক্ষেত্রে হয়তো হবে না, কিন্তু যার বয়স কম একটু, যার 45, কোনো একটা কষ্ট করে ব্যবসা করে, খুব কষ্ট করে, ব্যবসাটাও তেমন নয়, তারও মাথার আস্তানা দরকার। তার ছেলে হয়তো নেই, তার বয়স 40-45, বা মেয়ে আছে, এমনও হতে পারে। কিন্তু যেটা আমি বলতে চাইছি, ন্যূনতম যে টাকাটা বাড়ি করার জন্য থাকা উচিত সেটা নেই। আবার এমনও হতে পারে যে টাকাটা তো নেই, লোনটা পাওয়ার জন্যে যা যা কাগজপত্র থাকার কথা সেটাও নেই। সঙ্গে উপযুক্ত ছেলে চাকরি বাকরি করে না, এটা ভেবে নিন যদি থাকে, বা উনি যেটা করে সেটাও খুব একটা হয়তো ভালো না, শক্ত মাটিতে উনি দাঁড়িয়ে নেই, ডেলি আনেন ডেলি খান, বা ছোটখাটো একটা চাকরি করেন, কিন্তু প্রত্যেকেরই মাথার ছাদ দরকার। তাহলে ওই ব্যক্তি কোথায় যাবে? আমি বললাম ওই ব্যক্তি তার ছেলেকে নিয়ে আমার কাছে চলে আসুন। একটা রিয়েল এস্টেট যে কনসেপ্ট সেটা তাকে ক্লিয়ার করে দেবো। ওই মাত্র 3 লক্ষ টাকায় মধ্যে ছেলেকে একটা রিয়েল এস্টেট ম্যানেজমেন্টের কোর্স করা, সেটা 1 লাখ টাকায় হতে পারে, 1.5 লাখ টাকায় হতে পারে, 2.5 লাখ টাকা হতে পারে। তার যে 5 লাখ টাকা আছে বলেই খরচ করতে হবে তার কোনো মানে নেই। কোর্স ফিটা আমি বলে দিলাম, যেটা করে সে একটা মাথার ছাদ, মানে একটা ফ্ল্যাটের মালিক হতে পারে, বা ছেলেও ব্যবসায় প্রতিষ্ঠা পেতে পারে। কেমন? ধরুন যেই মুহূর্তে সে একটা ট্রেনিং নেবে, সঙ্গে সঙ্গে আমরা 6 মাস থিওরি ট্রেনিং, যেটা রিয়েল এস্টেটের ওপর, ম্যানেজমেন্টের ওপর, কীভাবে ব্যবসা করবে এই তার ওপর, এবং মার্কেটিং একটা প্রজেক্ট দিয়ে দেবো। তার কাছে তো টাকা নেই, খুব কম টাকা। কোর্স ফি দেওয়ার পর যে টাকাটা আছে সেটা সে রেখে দিই, কোনো রকম সুবিধে অসুবিধে হলে যখন সে ব্যবসা করবে এটা যাতে সাপোর্ট পেতে পারে, আর না থাকলে তো কিছু করার নেই। এই ট্রেনিংটা এমনভাবে করাবো যেটা দিয়ে যদি ছেলেটি বয়স 22 বা 25, ছোটোখাটো কম বয়সী ছেলে হয়, তাকে আমি গ্যারেন্টি দিয়ে বলে দিচ্ছি, সে যদি কর্মটা করতে পারে, কর্মটা বোঝে, কাজটা বোঝে, শিক্ষাটা ঠিকভাবে নেয়, সে তার যখন 55 বছর বয়স হয়ে যাবে ছেলেটি, সে কয়েক কোটি টাকার মালিক হয়ে যাবে, 7-8 কোটি টাকা, যেটা বললে অবাক হয়ে যাবেন। তাহলে কি হবে? এটা কি কোনো ম্যাজিকের ব্যাপার নেই। সে ভালোভাবে ট্রেনিংটা দিলে প্রথম তাকে একটা ছোট জমি আমরা দিয়ে দেবো। যারা 1 লাখ টাকা দিয়ে ট্রেনিং নিচ্ছে, কোর্স ফি করছে, তাদের একটা 2 কাঠা জমি, 10 লাখ টাকা 2 কাঠা মূল্যের জমি দিয়ে কিভাবে প্রমোটিং করবে হাতে কলমে শিখিয়ে প্রথমেই সে 25 থেকে 30 লাখ টাকা মালিক হতে পারবে। 25-30 লাখ টাকা না নিয়ে সে 15 লাখ টাকাটা নিল, আর 15 লাখ টাকার একটা ফ্ল্যাট
হয়ে গেল। তাহলে তার কাছে 5 লাখ ছিল বা 4 লাখ ছিল, সে মাত্র ছোট্ট একটা কোর্স করে ভালো করে ট্রেনিং, মার্কেটিং ট্রেনিং নিয়ে সে একটা 2 কাঠা জমি তাকে দিলাম। কেন 2 কাঠা জমি দিলাম? এমনভাবে তার পারফরমেন্সটা সে করতে পারবে, এমনভাবে শেখাবো তার রোজগারেই সে জমি কিনতে পারবে। আপনি বলেন তার রোজগার হবে গ্যারেন্টি? আমি গ্যারেন্টি দিলাম তার রোজগার হবেই, সে যদি আমার কথাটুকু শোনে। মাত্র 3 থেকে 5 বছরে তার চিন্তা ভাবনাটা পাল্টে যাবে। সে এইভাবে যদি দুটো কাজ করে, কিছু না হলে 50 থেকে 1 কোটি টাকা থাকবে, বড় কাজ করলে 1 কোটি টাকা, ছোট কাজ করলে 40-50 লাখ টাকা থাকবে। এরপরে তাকে আমি প্রোগ্রাম করে দেবো যে স্টেবিলিটি কী কী ব্যবসা সে করতে পারে সে করুক। তারপরে মিউচুয়াল ফান্ডে লামসামের মধ্যে একটা টাকা ইনভেস্টমেন্ট করুক, যেটা আফটার 30 ইয়ার্স দেখা যাবে তার হয়তো 5-7 কোটি টাকা যেতে পারে। আমি বলি 5-7 কোটি টাকা সে তো ইনভেস্টমেন্টটা ঘর থেকে করে, তাকে রোজগার করিয়ে দিয়েছি। রোজগার করে মাত্র 1-2 লাখ 3 লাখ টাকা 30 বছরের জন্য রেখে দিই। তাহলে তার বয়স যদি এখন 22 বা 25 হয়, তাহলে আরও 5 বছর লাগছে। আর 5 বছর তো আমার কাছে এসে রোজগারটা করেছে, সে তো টাকা এনে রোজগার করেনি। না, আমি যেমন বলবো সেইভাবে চলুক। 25 বছরের জন্য মিউচুয়াল ফান্ড করে দিই, পুরো টাকাটার দরকার নেই, সামান্য একটা টাকা। সে চিন্তাই করতে পারবে না সে কত টাকার মালিক হতে পারে। ট্রেনিংটা সে নিই, ট্রেনিংটা নিলে সে এগোতে পারবে। এবং খুব ভালো প্রজেক্ট, তার জানাশোনা লোককে আমি বলি না, এই ওয়ে আউটের এই ভিডিওটা যদি দেখে সে শেয়ার করুক, অনেক বাড়ির ছেলে, অনেক ফ্যামিলি উপকৃত হবে। তার মানে এই ট্রেনিংটা চলাকালীনই সে উপকৃত হচ্ছে। এবং শুধু তাই না, যখনই ট্রেনিংটা শুরু করলো একটা স্টাইপেন্ডও মাসে মাসে 10,000 টাকা করে পাবে। সেটা কতদিন পাবে স্যার? সেটা 6 মাস যখন ট্রেনিং থিওরি হচ্ছে তখন পেয়ে গেল, আর প্র্যাকটিক্যাল যখন হচ্ছে ও অলরেডি ওর টাকা আসতে থাকবে। মার্কেটিংটা এমনভাবে শিখিয়ে দেবো। তার মানে সে তার প্রথম দিন থেকেই টাকা আসার রাস্তা শুরু হচ্ছে। তো সুতরাং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন যে স্যার যে নতুন প্রজেক্টটা করেছে, কিভাবে প্রথম দিন থেকে তার টাকা আসছে এবং ভবিষ্যতে সে নিজের পায়ে ভালোভাবে দাঁড়াতে পারছে এবং কোটিপতি হচ্ছে। সুতরাং স্যার, আপনাকে আমাদের অজস্র ধন্যবাদ। আর আমাদের স্কলে যাওয়া যে নাম্বারগুলো আছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আপনারা হোয়াটসঅ্যাপে আপনাদের ফটো এবং আধার কার্ড পাঠিয়ে দেবেন, স্যার আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। নমস্কার স্যার। নমস্কার।